টেকসই ভবিষ্যতের জন্য সমাধান প্রচার করা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ বান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে সাতক্ষীরায় দিনব্যাপী গ্রিন ইনোভেশন ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 6 নভেম্বর সকালে সিডো সংস্থা ও অ্যাকশন এইড বাংলাদেশের আয়োজনে সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্টে এই মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বদরুদ্দোজা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, টিটিসি সাতক্ষীরার অধ্যক্ষ অপু হালদার, অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী হালদার, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না দত্ত এবং স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিডো সাতক্ষীরার প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ তহিদুজ্জামান তহিদ। দিনব্যাপী আয়োজনে স্থানীয় তরুণদের তৈরি পরিবেশ বান্ধব পণ্য ও প্রকল্প প্রদর্শনের পাশাপাশি আলোচনা সভা ও সচেতনতামূলক পর্ব অনুষ্ঠিত হয়। এছাড়াও মেলায় অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্ভাবক ও পরিবেশ সচেতন সংগঠন সমূহ। পড়াশোনার পাশাপাশি একটা সবুজ উদ্যোক্তা হওয়ার যে লক্ষ্যটা, সেটা আমরা নিজেরাই এই উদ্যোগ নিয়ে কাজ করে এটা একটা ব্যবসায় পরিণত করছি। জন্য আমরা এরকম ধরনের খেলনাগুলো বানিয়েছি যেন তারা খেলতে পারে এবং তাদের জন্য যে আমরা বিভিন্ন প্রোডাক্ট আইটেম বানিয়েছি থেকে নিজেদের মাধ্যমে পরিবেশ বান্ধব কিছু জিনিসপত্র তৈরি করেছি এবং আমরা চাই এই পরিবেশ বান্ধব জিনিস ব্যবহার করে তারা যেন ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে না পড়ে, পেস্টিসাইড এবং কেমিক্যালকে বর্জন না করতে পারে। তো আগামী দিনে আমাদের কৃষির জন্য ভয়াবহ রূপ নেবে। তাই আমরা আজকে সবুজ উদ্যোক্তা সৃষ্টির জন্য আমাদের এই মেলার মাধ্যমে সাতক্ষীরার সর্বস্তরের মানুষকে, সরকারি বেসরকারি পরিবেশ সকলকে আমরা এই প্রচেষ্টা এই মেলার মাধ্যমে যদি সবাইকে ছড়িয়ে দিতে পারি যে না, আমাদের পরিবেশকে আমাদেরকেই রক্ষা করতে হবে। আমি সিডোর কাছে, অ্যাকশন এইডের কাছে অনুরোধ করব যে এইটা যদি টেকসই করতে হয় শুধু 2 দিন 4 দিন বা 5 দিনে এটা হবে না। এটাকে অন্তত 5 বছর এটাকে এই প্র্যাকটিস আমাদের তরুণদের মধ্যে তুলে ধরতে হবে। তারা যেন এই প্র্যাকটিসের সাথে যুক্ত থাকে সে বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ, NN TV।